এরকম প্রবলেম টাইপে আমরা যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে যে কোনো রোটেটিং বডি, ধরো সেটা হতে পারে 2D বডি, সেটা হতে পারে 3D বডি। এরকম কোনো রোটেটিং বডি থেকে যদি কোনো একটা পার্ট রিমুভ করা হয় তাহলে রিমেনিং পোর্শনের মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে সেটা কিন্তু আমরা এখানে ডিসকাস করব। ওকে, দেখো ফার্স্ট যে প্রবলেম টাইপটা এখানে দেখানো হচ্ছে সেটা হচ্ছে 2D অবজেক্টের ক্ষেত্রে, তেমন ফর ডিস্ক। ঠিক আছে, দেখো দেখো ইউনিফর্ম ডিস্ক বলা আছে যার মাস এন্ড রেডিয়াস আর, সেটা এবি অ্যাক্সিসের অর্থাৎ তার ন্যাচারাল অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করছে হোল বডিটা। কিন্তু যখন তার r/2 পোর্শন রিমুভ করা হবে, r/2 পার্ট, তাহলে রিমেনিং যে পার্ট, এই যে এইটা হচ্ছে রিমেনিং পার্ট, তাহলে এই রিমেনিং পার্টের মোমেন্ট অফ ইনার্শিয়া এবির অ্যাবাউটে কত হবে? অর্থাৎ ইনিশিয়ালি হোল বডি যার অ্যাবাউটে রোটেট করছিল, তাহলে রিমেনিং পার্ট তার অ্যাবাউটে, অর্থাৎ সেই হোল বডি যার অ্যাবাউটে রোটেট করছিল সেই অ্যাক্সিসের অ্যাবাউটে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে রিমেনিং পার্টে, এটা আমাকে বার করতে হবে। ওকে, তো এরকম টাইপ প্রবলেম আমরা সলভ করার জন্য একটা ট্রিক অ্যাপ্লাই করব। কি ট্রিক? দেখো খুব ফাস্ট সলভ হয়ে যাবে। দেখো ট্রিকটা হচ্ছে এই যে যে আই রিমেনিং অ্যাবাউট এবি, অর্থাৎ ইনিশিয়ালি হোল বডি যার অ্যাবাউটে রোটেট করছিল সেটা কি? এখানে তো আমি এই প্রবলেমটাকে ধরি, তাহলে ও ইবির অ্যাবাউটে রোটেট করছে, তাই তো? তাহলে আই রিমেনিং অ্যাবাউট এবি, আমার তার অ্যাবাউটেই মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে হবে। তাহলে সেটা হবে আই রিমেনিং অ্যাবাউট এবি ইকুয়ালস টু আই হোল, অর্থাৎ হোল বডি কার অ্যাবাউটে রোটেট করছে? স্যার এবির অ্যাবাউটে, মাইনাস আই রিমুভড অ্যাবাউট এবি, অর্থাৎ ইনিশিয়ালি বডি যে অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করছে রিমেনিং পার্টের মোমেন্ট অফ ইনার্শিয়া তার অ্যাবাউটে হবে হোল বডি এবির অ্যাবাউটে, এবির অ্যাবাউটে তার মোমেন্ট অফ ইনার্শিয়া মাইনাস আই রিমুভড এর এবির অ্যাবাউটে তার মোমেন্ট অফ ইনার্শিয়া, মানে রিমুভ পোর্শনের। বুঝতে পেরেছো? ভেরি গুড। এবার দেখো এটা হচ্ছে মেন কনসেপ্ট, ক্লিয়ার? এবার দেখো ডিস্ক ইউনিফর্ম আছে, ঠিক আছে? দেখো ইউনিফর্ম ডিস্ক থাকলে, দেখো যদি তার মাস এম রেডিয়াস আর হয়, তাহলে r/2 পার্ট রিমুভ করলে সেই রিমুভ পার্টের মাস কত হবে সেটা তোমাকে বার করতে হবে। তার ট্রিক শেখো। দেখো ডিস্কে মাস ডিস্ট্রিবিউশন সারফেস বরাবর হয়, মাথার মধ্যে গেঁথে নাও। তাহলে ইউনিফর্ম ডিস্কের ক্ষেত্রে সিগমা দ্যাট ইজ m/a কনস্ট্যান্ট হবে। তাহলে সেখানে আমরা অ্যাপ্লাই করব m প্রপোর্শনাল টু r স্কোয়ার, এই কনসেপ্টটা। দ্যাট মিনস, অর্থাৎ যখন রেডিয়াস আর তার রেসপেক্টিভ মাস যদি m হয়, তাহলে r/2 রেডিয়াস হলে তার রেসপেক্টিভ মাস হবে m/4। তাহলে বুঝতেই পারছো যে এই রিমুভ পার্টের মাস হবে m/4। ক্লিয়ার? ভেরি গুড স্যার। তাহলে আমরা কি করব? তাহলে দেখো এখানে যেহেতু বডিটার অ্যাক্সিসটা তার ন্যাচারাল অ্যাক্সিস রোটেশন NAOR AB, কারণ সেন্টার অফ মাস দিয়ে পাস করছে, তাহলে এখানে আই হলে এবি কি হবে? স্যার ডিস্ক আছে, তাহলে mr²/2 হবে, তাহলে এটা হবে mr²/2। দেখো কত ফাস্ট সলভ করতে পারছি, mr²/2। কিন্তু রিমুভ পার্টে দেখো, রিমুভ পার্টের অ্যাক্সিসও দেখো এবি, এটাও তার ন্যাচারাল অ্যাক্সিস রোটেশন, কিন্তু রিমুভ পার্টের মাস কি m? না স্যার m/4। রিমুভ পার্টের মাস রেডিয়াস কি r? না স্যার r/2। তাহলে রিমুভ পার্টের এবির অ্যাবাউটে অ্যাক্সিস অফ রোটেশন, অর্থাৎ মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? হবে স্যার হাফ mr²। এখানেও হাফ mr², কিন্তু হাফ এমটা হবে m/4 আরটা হবে r/2 তার স্কোয়ার। এটা মাইনাস করে দিলে আই রিমেনিং অ্যাবাউট বি পেয়ে যাবো। ভেরি গুড স্যার। পরেরটা দেখা যাক। দেখো এটা বলেছে ডিস্ক, দেখো ডিস্ক এখন রোটেট করছে অরিজিন, মানে হোল ডিস্কটা দেখো ওয়ের অ্যাবাউটে রোটেট করছে, যে ওটা হচ্ছে তার ন্যাচারাল অ্যাক্সিস। কিন্তু এই অ্যাক্সিস আর এই অ্যাক্সিস ডিফারেন্সটা হচ্ছে, দেখো এই অ্যাক্সিসটা এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার, সেখানে ডট দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, দেখো অর্থাৎ এই প্লেন যেটা তার সাথে পারপেন্ডিকুলার। ঠিক আছে, এবার দেখো খুব ভালো করে অবজার্ভ করো। তাহলে যদি ডিস্কের মাস m, রেডিয়াস r হয়, ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে এখানেও আমি এই কনসেপ্টটা অ্যাপ্লাই করব, এখানেও এটা অ্যাপ্লাই করব। কিন্তু ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে, দেখো আগে রিমুভ পোর্শনটা ফুল বডি যার অ্যাবাউটে রোটেট করছিল, দেখো ওই রিমুভ পোর্শনের অ্যাক্সিসও সেটা, কিন্তু এখানে হোল বডি রোটেট করছে দেখো এর অ্যাবাউটে, অর্থাৎ অ্যাক্সিস পাস থ্রু ওয়ের অ্যাবাউটে।
যেটা তার ন্যাচারাল অ্যাক্সিস, কিন্তু রিমোট বডির অ্যাক্সিস কিন্তু এটা নয়, রিমোট বডির অ্যাক্সিস তো এটা ও ড্যাশ। ক্লিয়ার? হ্যাঁ কি না? ভেরি গুড। তাহলে এই রিমোট বডির ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া ওয়ের অর্থাৎ এই অ্যাক্সিসের অ্যাবাউটে কি হবে, যেটা কিনা তার ও দিয়ে পাস করেছে। তাহলে কি চেক করতে হবে, যে এর অ্যাক্সিস আর এই অ্যাক্সিস দেখো প্যারালাল টু ইচ আদার। তাহলে এখানে কি অ্যাপ্লাই করবো, প্যারালাল অ্যাক্সিস থিওরেম, অর্থাৎ এই অ্যাক্সিসও দেখো এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার, এর অ্যাক্সিসও প্লেনের সাথে পারপেন্ডিকুলার, এবং এরা একের সাথে একে অপরের সাথে প্যারালাল। তাহলে দেখো তোমরা আই অ্যাবাউট ও তো পেয়ে গেলাম হোল বডির ক্ষেত্রে, সেটা কত স্যার mr²/2, কারণ ডিস্কের ন্যাচারাল অ্যাক্সিস অফ রোটেশন এটা। কিন্তু এই বডির দেখো, এই বডির মাস কত, দেখো এই বডির রিমুভ বডির মাস তো স্যার m/4 হবে, একটু আগে আপনি শেখালেন, কারণ রেডিয়াস r/2 ডিস্ক বলা আছে। ক্লিয়ার? তাহলে এর এর অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে, ও ড্যাশের অ্যাবাউটে। তাহলে এখানে কি অ্যাপ্লাই করব, আই ও ডিউ টু রিমুভ পোর্শন। দেখো আই হোল তো তোমরা বুঝে গেছো, আই জাস্ট রিমুভটা করছি আমরা, দ্যাট ইজ আই ও ড্যাশ প্লাস এম ডি স্কোয়ার। হ্যাঁ কি না বলো? তাহলে আই ও ড্যাশ কি হবে স্যার, আই ও ড্যাশ হবে হাফ, এমটা হয়ে যাবে m/4 আর আরটা হয়ে যাবে r/2 তার স্কোয়ার। এম ডি স্কোয়ারে এমটা হয়ে যাবে স্যার m/4 আর ডিটা এখানে স্যার এই যে স্যার r/2, m/4 r/2 তার স্কোয়ার। তাহলে এটা কি পেলাম আমরা, হলো এই রিমোট পোর্শনের ও এর অ্যাবাউটে, অর্থাৎ ও অ্যাক্সিসের যে অ্যাক্সিসটা তার ও দিয়ে পাস করছে, সেন্টার দিয়ে পাস করছে, তার অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে আই রিমেনিং পার্টের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া ও এর অ্যাবাউটে কি হবে স্যার, আই হোল অ্যাবাউট ও, আই রিমুভ অ্যাবাউট ও, ওটা সরি ওটা ও, হ্যাঁ ও। ভেরি গুড। তাহলে এটা থেকে হাফ m² থেকে এটা যদি মাইনাস করি, তাহলে আমরা রিমেনিং পোর্শনের যে মোমেন্ট অফ ইনার্শিয়া এর অ্যাবাউটে পেয়ে যাবো। ভেরি গুড। এটা দেখি, এটা দেখি, দেখো এখানে হোল বডি রোটেট করছে এবির অ্যাবাউটে। স্যার এবি কি তার ন্যাচারাল অ্যাক্সিস না, এবি তার ডায়ামেট্রিক অ্যাক্সিস অফ রোটেশন, অর্থাৎ যে অ্যাক্সিসটা ডায়ামিটার দিয়ে পাস করছে। ভেরি গুড। তাহলে দেখো, তাহলে এক্ষেত্রে অ্যাপ্লাই করবো স্যার এই কনসেপ্টটাই, হোল বডির এবির অ্যাবাউটে। দেখো হোল বডির এবির অ্যাবাউটে রোটেশন মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে, দেখো মাস এম রেডিয়াস আর বলা আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে হোল বডির কি হবে 1/4 mr², এটা হোল বডির জন্য, কার অ্যাবাউটে, এবির অ্যাবাউটে, এই যে এটা 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 হবে, ভালো করে বোঝার চেষ্টা করো, ভেরি ভেরি কনসেপচুয়াল। কিন্তু রিমোট পার্টের মোমেন্ট অফ ইনার্শিয়া এবির অ্যাবাউটে কি হবে স্যার, রিমোট পার্টের যে মোমেন্ট অফ ইনার্শিয়া, রিমুভ পার্টের যে অ্যাক্সিস অফ রোটেশন, সেটা তো স্যার তার সেন্টার দিয়ে তোর এই অ্যাক্সিসটা পাস করেছে, দেখ এটা তো তার ডায়ামেট্রিক অ্যাক্সিস, অর্থাৎ আমি ধরলাম এটা এ বি ড্যাশ বি ড্যাশ। তাহলে এ ড্যাশ বি ড্যাশ তো রিমুভ পার্টের ডায়ামেট্রিক অ্যাক্সিস অফ রোটেশন হুইচ ইজ প্যারালাল টু এবি। তাহলে রিমুভ পার্টের মোমেন্ট অফ ইনার্শিয়া এবির অ্যাবাউটে বার করতে গেলে আমাকে কি অ্যাপ্লাই করতে হবে, প্যারালাল অ্যাক্সিস থিওরেম। তাহলে এখানে কি ইউজ করব, এখানে ইউজ করব I removed about AB, that is I A dash B dash plus MD square. Very good. স্যার রিমুভ পার্টের মাস কি হবে m/4, এটা আমরা বুঝে গেছি। তাহলে I A dash B dash হবে 1/4 m/4 r/2 স্কোয়ার প্লাস এমটা হয়ে যাবে m/4, ডিটা হয়ে যাবে r/2, এদিকটা হয়ে যাবে r/2 তার স্কোয়ার। আশা করি ক্লিয়ার। তাহলে রিমেনিং পোর্শনের মোমেন্ট অফ ইনার্শিয়া এবির অ্যাবাউটে কি হবে 1/4 mr², হোল বডির এবির অ্যাবাউটে 1/4 mr² মাইনাস আই রিমুভড অ্যাবাউট এবি, দ্যাট ইজ দিস। অতএব এটা থেকে এটা মাইনাস করলে আমরা রিমেনিং পার্টের মোমেন্ট অফ ইনার্শিয়া এবির অ্যাবাউটে পেয়ে যাব। ওকে, ভেরি গুড। তাহলে 2D অবজেক্টের ক্ষেত্রে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বার করা শিখে গেলাম রিমেনিং পার্টের জন্য। ওকে, ভেরি গুড। এবার যদি দেখো কোশ্চেন যদি এরকম রিমেনিং পার্টের না দিয়ে বলতো হোল বডি এবং রিমুভ বডির মোমেন্ট অফ ইনার্শিয়া রেশিও কত হবে, ইসলি পেয়ে যাবো। তখন আমরা কি করব, এটার ক্ষেত্রে যেমন হাফ m² বাই এটা করবো, বাই রিমুভ পার্টের মোমেন্ট অফ রেশিও করে দেবো, তখন আর মাইনাস করবো না, রেশিও করে দেবো। যেমন ফর এক্সাম্পল দেখো 9 কোশ্চেনটা, দেখো 9 নাম্বার কোশ্চেনটা, দেখো এখানে আছে 3D অবজেক্ট,
টুডিটা হয়ে গেল আমাদের। তাহলে টুডির ক্ষেত্রে আমরা কনসেপ্ট কি শিখলাম? রিমুভ পার্টের মাস বার করার ট্রিক কি? এম প্রপোর্শনাল টু আর স্কোয়ার। যেহেতু এটা টুডি, অর্থাৎ মাসটা সারফেস বরাবর ডিস্ট্রিবিউশন হচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে যে থ্রিডি বডি, যেমন সলিড সিলিন্ডার দেওয়া আছে, দেখো এটা দেখো সলিড স্ফিয়ার দেওয়া আছে, মাস এন্ড রেডিয়াস আর। তাহলে এই ক্ষেত্রে আমরা মাস বার করার ট্রিক কি শিখবো? তারপর ট্রিক শিখ। দেখো আমি সলিড স্ফিয়ারটাই ধরছি, সলিড স্ফিয়ার ভালো করে বুঝো। সলিড স্ফিয়ার, দেখো সলিড স্ফিয়ারের ক্ষেত্রে যদি ইউনিফর্ম স্ফিয়ার হয় তাহলে তার রো কনস্ট্যান্ট হবে। রো কি স্যার? রো হচ্ছে মাস পার ইউনিট ভলিউম, সেটা কনস্ট্যান্ট, হ্যাঁ কি না বলি? ভেরি গুড স্যার। এর ভলিউম মানে তো 4/3 পাই আর কিউ, তাহলে এম হয়ে যাবে প্রপোর্শনাল টু আর কিউ। অতএব আমরা এই ট্রিকটা অ্যাপ্লাই করব টু ক্যালকুলেট দ্য মাস অফ কি? রিমুভড পার্ট, এম প্রপোর্শনাল টু আর কিউ সলিড স্ফিয়ারের ক্ষেত্রে। তাহলে বুঝতে গেলে দেখো দুটো ট্রিক আমরা শিখে ফেললাম, একটা ডিস্ক, একটা সলিড স্ফিয়ার। ওকে, তাহলে এবার দেখো চেক করো এখানে কি বার করতে হবে? রিমেনিং পার্টের, অর্থাৎ এই পার্টটা যদি রিমুভ করা হয়, এই পার্টটা যদি রিমুভ করা হয় তাহলে রিমেনিং পার্টের আমাকে মোমেন্ট অফ ইনার্শিয়া এর এবির অ্যাবাউটে বার করতে হবে। সিম্পল ফান্ডা, সিম্পল। টোটালটা স্ফিয়ার, তাহলে এবির অ্যাবাউটে কি হবে? স্যার 250 m স্কোয়ার। কারণ তোমাদের শিখিয়েছি আগে যে 3D বডির ক্ষেত্রে আইডি আর আইসিএম সেম হবে 3D অবজেক্টের ক্ষেত্রে, তাই না? তাহলে রিমেনিং পোর্শনের অর্থাৎ আই হোল অ্যাবাউট এবি কি হবে? স্যার হবে 2/5 mr স্কোয়ার, যদি মাস এম রেডিয়াস আর হয়। ভালো করে বোঝার চেষ্টা করো। কিন্তু রিমোট পার্টের মোমেন্ট অফ ইনার্শিয়া এবির অ্যাবাউটে কি হবে? স্যার রিমোট পার্টের যে অ্যাক্সিস সেটা তো স্যার এটা, হুইচ ইজ প্যারালাল টু এবি, তাহলে এটাকে আমি ধরলাম এ ড্যাশ বি ড্যাশ। ভালো করে বুঝো, ফিজিক্সটাকে অবজার্ভ করো, ফিল করো, এ ড্যাশ বি ড্যাশ। তাহলে রিমোট পার্টের যে মোমেন্ট অফ ইনার্শিয়া এবির অ্যাবাউটে কি হবে? কি অ্যাপ্লাই করবো? প্যারালাল অ্যাক্সিস। কি? যে আই এবি রিমুভ পার্টের জন্য আই এবি হবে আই এ ড্যাশ বি ড্যাশ প্লাস এম বি স্কোয়ার, সিম্পল। তাহলে আই এ ড্যাশ বি ড্যাশ কি হবে? স্যার হবে 2/5, এটাও তো 2/5, বাট এমটা তো স্যার এম নয়। দেখো টোটাল মাস এম, টোটাল রেডিয়াস আর, তাহলে এ রেডিয়াস যদি r/2 হয় তাহলে এর মাস হয়ে যাবে m/8। কি অ্যাপ্লাই করলাম? আর কিউব, r/2 কিউব মানে তো m/8। যদি প্রপোর্শনাল টু এম প্রপোর্শনাল টু আর কিউব হয়, 2 কিউব মানে তো হাফ কিউব মানে তো 1/8 হয়ে যাবে। তাহলে 2/5 এমটা হয়ে যাবে m/8, আরটা হয়ে যাবে r/2 তার স্কোয়ার প্লাস md স্কোয়ার। তাহলে কি হবে? এমটা হয়ে যাবে m/8, এটা হয়ে যাবে r/2 তার স্কোয়ার। ওকে, তাহলে রিমুভ পার্টের জন্য এবির অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা পেয়ে গেলাম। তাহলে রিমেনিং পার্টের জন্য এটা মাইনাস এটা করে দেবো, রেশিও চাইলে এটা বাই এটা করে দেবো, এনি ইউ ক্যান ক্যালকুলেট। ওকে, এবার দেখো নেক্সট সলিড সিলিন্ডার দেওয়া আছে, ভালো করে অবজার্ভ করো। সলিড সিলিন্ডারে দেখো মাস এম দেওয়া আছে, রেডিয়াস আর দেওয়া আছে, লেন্থ এল দেওয়া আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। এবং তার এবি এই অ্যাক্সিসের বরাবর এই পার্টটাকে, অর্থাৎ এই সলিড সিলিন্ড্রিক্যাল পার্টটাকে রিমুভ করা হয়েছে, যেটা কিনা তার সেন্ট্রাল অ্যাক্সিসে অ্যালং আছে, যার রেডিয়াস দেওয়া আছে r/3, লেন্থ দেওয়া আছে l/2, এই পার্টটাকে রিমুভ করা হয়েছে। কোশ্চেন কি বলা হয়েছে? যে টোটাল বডির যে মোমেন্ট অফ ইনার্শিয়া আর রিমুভ পার্টের যে মোমেন্ট অফ ইনার্শিয়া তার রেশিও কি হবে? আমি রিমেনিং পার্টের মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে পারতাম, বাট এখানে রেশিও দিয়েছে, ধরো এরকম প্রবলেম, কারণ তোমাদের শিখে গেছো কিভাবে বার করতে হবে। টোটাল মাইনাস এটা করলে তো রিমেনিং পার্ট পেয়ে যাবে। কিন্তু কোশ্চেনটা এখানে দেওয়া হয়েছে I/I ড্যাশ। আই ড্যাশটা কি? রিমুভ পার্টের মোমেন্ট অফ ইনার্শিয়া। ওকে, এবার দেখো এখানে কনসেপ্টটা কি অ্যাপ্লাই করবো? সেম কনসেপ্ট তো সেম, কিন্তু এখানে এই যে রিমুভ পার্টের মাস আমরা বার করার ট্রিকটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করব আমরা কি বলো? m ইকুয়ালস টু বলো আর m প্রপোর্শনাল টু r স্কোয়ার এল, এই কনসেপ্টটা অ্যাপ্লাই করবো। স্যার কেন অ্যাপ্লাই করবো? বোঝার চেষ্টা করো। দেখো সিলিন্ডারের ক্ষেত্রে মাস মানে কি? v ইন্টু রো। v মানে কি? পাই আর স্কোয়ার ইন্টু এল, মানে এরিয়া ইন্টু লেন্থ। এরিয়া ইন্টু লেন্থ মানে ভলিউম, ইন্টু রো মানে ডেন্সিটি। দেখো মাস পেয়ে গেলাম। তাহলে ইউনিফর্ম বডির ক্ষেত্রে দেখো রো কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট। তাহলে ফর সলিড সিলিন্ডার আমরা লিখতে পারি m প্রপোর্শনাল টু, দেখো r স্কোয়ার এল। ভেরি গুড স্যার। দেখো তিনটে টাইপ শিখলাম, এই তিনটে মাথার মধ্যে গেঁথে নাও। ডিস্কের ক্ষেত্রে m প্রপোর্শনাল টু r স্কোয়ার,
সলিড স্টেটের ক্ষেত্রে m প্রপোর্শনাল টু r কিউব, আর এই সলিড স্ফিয়ারের ক্ষেত্রে m প্রপোর্শনাল টু r কিউব, আর সলিড সিলিন্ডারের ক্ষেত্রে m প্রপোর্শনাল টু r স্কোয়ার l। দেখো খুব ফাস্ট ক্যালকুলেট করতে পারবে। তাহলে বুঝতে পারছো, দেখো এই রিমোট পার্টের মাস হবে কত, সেটাকে আমি m ড্যাশ ধরলাম। দেখো মাস হবে, দেখো টেকনিক অ্যাপ্লাই করছি, r স্কোয়ার, তাহলে এটা r/3 আছে, তাহলে কি হয়ে যাবে বলো বলো, নিচে কি থাকবে 9, আর এখানে আছে l, এখানে নিচে 2, তাহলে 9 আর 2 দেখো m/18। স্যার বুঝলাম না, আবার দেখো দেখো m প্রপোর্শনাল টু r স্কোয়ার, তাহলে m ড্যাশ প্রপোর্শনাল টু rটা হয়ে যাবে r/3 স্কোয়ার, lটা হয়ে যাবে l/2, হ্যাঁ কি না বলো। তাহলে দেখো r স্কোয়ার l/18 হচ্ছে না, দেখো r স্কোয়ার l তো m এর সাথে প্রপোর্শনাল, তাহলে m/18 হবে না। ভেরি গুড স্যার, ভেরি গুড। তাহলে এই ট্রিকটা অ্যাপ্লাই করে দেখো খুব ফাস্ট আমি এর মাস ক্যালকুলেট করলাম, যেটা m/18। তাহলে ডিস্কের ক্ষেত্রে, টোটাল ডিস্কের ক্ষেত্রে অর্থাৎ হোল ডিস্কের ক্ষেত্রে এবার অ্যাবাউট এ মোমেন্ট অফ ইনার্শিয়া হবে স্যার সিম্পল। ডিস্ক মানি সলিড সিলিন্ডার মানে তো ডিস্ক, মানে টোটাল সলিড সিলিন্ডারের ক্ষেত্রে যে এবির অ্যাবাউট এ মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে স্যার, ডিস্কের সেম হবে, কারণ ডিস্কগুলোকে পরপর সাজালে তো আমি সলিড সিলিন্ডার পাবো এবং তার অ্যাক্সিস সেমই আছে। তাহলে ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া এবির অ্যাবাউটে আর সলিড সিলিন্ডারের মোমেন্ট ইনার্শিয়া এবির অ্যাবাউটে সেম হবে। তাহলে কি হবে স্যার, আই হোল হবে, আই হোল অ্যাবাউট এবি হবে স্যার হাফ এম আর স্কোয়ার, সেম অ্যাজ ডিস্ক। হ্যাঁ, কিন্তু আই রিমুভড অ্যাবাউট এবি হবে কি স্যার, এটাও তো তার অ্যাক্সিস, কিন্তু হাফ হাফ থাকবে, এম তো আর এম থাকবে না, এম হয়ে যাবে m/18, আর হয়ে যাবে r/3 তার স্কোয়ার। আশা করি ক্লিয়ার। তাহলে রেশিও করলেই তোমরা পেয়ে যাবে আনসার। ক্লিয়ার? ভেরি গুড।